সোহেল রানা সেখান থেকে লং রেঞ্জ ট্রাই এবং তো বড় ডিফ্লেকশন হলে আর গোলকিপারের কিচ্ছু করার থাকে না। অস্ট্রেলিয়া প্র্যাকটিসেও কিন্তু এই কাজটাই করছিল, লং রেঞ্জ শটগুলো তারা ট্রাই করছিল এবং আজকের ম্যাচেও প্রথিল বলে মনে হচ্ছে। এক্স্যাক্টলি। তবে রেফারির সিদ্ধান্ত খানিকক্ষণ পরে বোঝা যাবে। রাস্টিচ তিনি ডেডলক ভাঙলেন এবং বাংলাদেশ গোল হজম করলো। একে আটকে রাখতে দেখা যাক এই দফায় বাংলাদেশ পারে কিনা। হাভিয়ার কাবরেরা বসেই পড়েছেন। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের জন্য স্নায়ুক্ষয়ী। স্ট্রেইনের কর্নার এবং সেখানের কোনো একটা ভুলে সেই বলটা পাওয়া যায়। ফরওয়ার্ডদের জন্য একটা হতাশারই দিন, সেটা অবশ্য অনুমিতই ছিল। মোরসালিন খুব বেশি বলের দেখা পাননি, স্বাভাবিকভাবেই একমাত্র তিনি ওপরে থাকছেন আর সবাই রক্ষণে ব্যস্ত। আরো একটা ক্রস, এবার ভালো ইয়াঙ্গি বল জালে জড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ পুরো ম্যাচে যে ধরনের ডিফেন্ডিং করেছে সেই তুলনায় এরকম গোল হজম করা হয়তো হতাশার। ফার পোস্টে বল জালে জড়িয়ে অস্ট্রেলিয়া ম্যাচটাকেও বোধহয় পকেটে পড়ল। আত্মঘাতী একটা বড় সড়ো ডিফ্লেকশন। বাংলাদেশ যেখান থেকে গোল হজম করার দুঃস্বপ্ন হয়তো দেখেনি, সেখান থেকেই অস্ট্রেলিয়া